রুশ বাহিনী পোক্রোভস্ক শহরের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। শহরটিকে তারা ডোনেটস্ক অঞ্চলের বাকি মুক্ত এলাকা হিসেবে বিবেচনা করছে। ওই যুদ্ধে দুই পক্ষই ঘন মানুষ সমাগম এলাকায় লড়াই করছে। রাশিয়া দাবি করেছে শহরের ৭০% অংশ নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ শুরু করেছে। উদাহরণস্বরূপ ইউক্রেনের শক্তি অবকাঠামোর ওপর বিস্তৃত হামলা, যার ফলে ঠান্ডার আগেই বড় ধরনের শক্তি সংকট তৈরি হচ্ছে। কৌশলগত এবং রাজনৈতিক গতিবিধি। ইউএস সরকার ইউরোপীয় ইউনিয়নের পরিকল্পনায় সহমত জানিয়েছে। যুদ্ধবিধ্বস্ত রাশিয়ার উপরে নেওয়া সোনামুদ্রিত অ্যাসেটগুলি ইউক্রেনকে সাহায্য করতে ব্যবহার হওয়া উচিত। নতুন ড্রোন এবং বায়ুযুদ্ধ প্রতিরক্ষা কর্মকর্তা নিযুক্ত করেছেন, যা যুদ্ধের আধুনিক রূপ প্রবাহ নির্দেশ করে। জার্মান একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সতর্ক করেছেন যে রাশিয়ার কাছে সীমিত পরিসরে কোনো ন্যাটো বিরোধী হামলার সক্ষমতা আছে। মানবিক এবং অর্থনৈতিক প্রভাব। রাশিয়ার ড্রোন ও রকেট হামলায় ইউক্রেনের শক্তি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক অংশে জরুরি কারণে বিদ্যুৎ বন্ধ রাখতে হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক নতুন নৈকট্যভিত্তিক ভর্তির আদেশ জারি করেছেন। এই বছরের শেষের দিকে পর্যন্ত প্রায় ১,৩৫,০০০ জন রাশিয়ার নাগরিককে সেনাবাহিনীতে আনতে নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেন দাবি করেছে রাশিয়ার পক্ষে ১৪০০রও বেশি আফ্রিকান দেশ থেকে যাওয়া নাগরিক যুদ্ধ করছে। বেশিরভাগই নিয়োগ দেওয়া হয়েছে এমন চুক্তি যাকে মৃত্যুর সমান বলে বলা হচ্ছে।